আমার কাছে হোটেলের পরোটা বলতে তেল দিয়ে বানানোটাই ভালো লাগে। আর আমার ছেলের হচ্ছে পরোটা পছন্দ না, সে তেল ছাড়া তন্দুর রুটি খুবই তার কাছে ভালো লাগে। এই জন্য যখন বাইরে থেকে নাস্তা আনা হয় তখন দুই রকমের রুটি আনা হয়, একটা হচ্ছে তেল ছাড়া তন্দুর রুটি আর একটা হচ্ছে তেল দিয়ে বানানো পরোটা। এরপর বাসায় যে ভাজি ছিল গতকালের, সেটা হচ্ছে গরম করে নিচ্ছিলাম। অবশ্য হোটেল থেকে ডাল সবজিও এনেছে। এই তো আমি এখন রেডি হয়ে গেছি, বাজারে যাব। জাস্ট শুধু মুরগি কিনে নিয়ে আসবো আর টুকটাক কিছু জিনিস কিনবো। আমার ছেলে বলছিল যে সে বিরিয়ানি খাবে, যেহেতু একটু ঠান্ডা জ্বর আছে, গতকাল রাতে জ্বর এসেছিল, আজকে বেশি নেই, একটু আছে। তাই ভাবলাম তার ইচ্ছাটা একটু পূরণ করি। বিরিয়ানি রান্না করার জন্য তো ডেফিনেটলি বিরিয়ানি মশলা লাগবে, মুরগি লাগবে, তারপর আবার চাল লাগবে, সেগুলো তো বাসায় নিতে ভাবলাম একটু বাজারে যাই, তার বাজার করে নিয়ে আসি, তারপর রান্না করব। তাহলে এখন বাজারে যাচ্ছি। বাসার কাছে যে বাজারটা, সেখানে গিয়ে দেখবো, সেখানে যদি না পাই রিক্সা করে সামনে যেতে হবে আর কি। বাজার থেকে চলে এসেছি। আমাদের বাসার কাছেই যে বাজার আছে সেখানেই হচ্ছে লাল মুরগিটা ছিল। শক্ত লাল মুরগি যেটা হয়, এটা আমার হচ্ছে খুবই ভালো লাগে। ব্রয়লার মুরগিও নিয়ে এসেছি, কিন্তু লাল মুরগি একটা নিয়ে এসেছি আর কি। আর এই শক্ত লাল মুরগিটা হচ্ছে এখানে পাওয়া যায় না, তাই ভেবেছিলাম যে এখানে মনে হয় নেই, কিন্তু আছে। আমার একটু দূরে যেতে হয়নি। এখন আমি বাজারটা গুছিয়ে রাখবো, সাথে হচ্ছে রান্নার জন্য প্রসেস করবো। এই তো এটা হচ্ছে মুরগি ছিল, আর এখানে টুকটাক কিছু নিয়েছি। ডিম সাবান এনেছি, এই যে ডিম সাবান নিয়ে এসেছি, আর হচ্ছে এটা বিরিয়ানি মশলা, আর একটা পোলাওয়ের চাল নিয়ে এসেছি। এখন হচ্ছে আমি রান্না করতে চলে যাবো সরাসরি। আজকে যেহেতু শুক্রবার, আর এই শুক্রবার আমাদের স্পেশাল মেনু হয়ে গেল চিকেন বিরিয়ানি। যাই হোক, আমার কিন্তু সব রান্না কমপ্লিট, শুধু চিকেন বিরিয়ানি রান্না করিয়েছিলাম। তারপর এখানে আমি নিয়ে নিলাম একটা পেঁয়াজ, লেবু, তারপর একটা বোম্বে মরিচ। অনেক মজার হয়েছিল। সন্ধ্যাবেলায় আমাদের বাসায় আবার শাশুড়ি মায়ের বান্ধবী এসেছিল, এরপর স্যান্ডউইচ, কফি বানিয়ে দিলাম। এইদিকে আবার আমি যখন স্যান্ডউইচ বানানোর জন্য রুটি ফ্রাই করতে যাব বা যে কোনো রুটি বানাতে যাই, তখন হচ্ছে আমার ফ্রাই প্যানের অবস্থা একদমই খারাপ। তাছাড়া ওভাবেই হচ্ছে ওই ফ্রাই প্যানটা আমি ইউজ করছিলাম। যাই হোক, ফাইনালি হচ্ছে কিনতেই হবে, না কিনলেই নয়। আমাদের বাসার কাছে বেস্ট বাই আরএফএল আছে, সন্ধ্যার পরে আমরা বের হয়েছিলাম ফ্রাই প্যান কিনবো। এরপর আমরা দেখছিলাম কোনটা নেওয়া যায়। মোটামুটি অনেক অপশন ছিল চুজ করার। আমরা যেটা চাচ্ছিলাম একটু বড় সাইজের, সেটা তখন ছিল না। তারপর মিডিয়াম একটু বড় সাইজ, সেটাই নিয়েছি। ফ্রাই প্যানের সাথে ইউজ করার জন্য যে খুন্তি লাগে, সেটাও এখান থেকে এক পিস নিয়েছি, আর এই ফ্রাই প্যানটা নিয়েছি। যাই হোক, আমাদের চুজ করতে বেশি সময় লাগেনি, আমরা হচ্ছে তারপরেই বাসায় চলে আসছিলাম। আমার আসলে অনেক দিন থেকেই ফ্রাই প্যান খুবই দরকার ছিল, যেহেতু আমার ফ্রাই প্যানের অবস্থা কিন্তু একদমই খারাপ। যারা আমার ভিডিও দেখেছেন তারা তো আমার ফ্রাই প্যান দেখে বুঝতেই পারবেন আমার ওইটার অবস্থা কেমন। এই তো আমরা বাসায় চলে এসেছি, আর এইগুলো মূলত আরএফএল থেকে নিয়ে আসলাম। আমার আজকের এই ছোট্ট একটি ভিডিও এখানে এন্ড করছি। আবারও দেখা হবে, কথা হবে নেক্সট কোনো একটি ভিডিওতে। সে পর্যন্ত আপনারা অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আনন্দে থাকবেন। টাটা।